শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সম্বন্ধে স্বামীজি বলছেন, মায়ের দিকে আমিও একটু গোঁড়া। মার হুকুম হলেই বীরভদ্র ভূতপ্রেত সব করতে পারে। তারক ভায়া, আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলাম। তিনি এক আশীর্বাদ দিলেন, আমি হুপ করে পগার পার, এই বুঝো। দাদা, এই দারুণ শীতে গাঁয়ে গাঁয়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি। মায়ের মঠ হবে। স্বামী শিবানন্দকে একটি চিঠিতে স্বামীজি লিখেছিলেন, বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে। জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে। বিশ্বাস বড় ধন দাদা, জ্যান্ত দুর্গার পূজা আমি দেখাবো, তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিনকে বসিয়ে দেবে, সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব। তার আগে আমি দেশে যাচ্ছি না। যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। তোমরা জোগাড় করে এই আমার দুর্গোৎসবটি করে দাও দেখি। গিরিশ ঘোষ মায়ের খুব পুজো করছে, ধন্য সে, তার কুল ধন্য। মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি, ও রামও। দাদা, ওই যে বলছি, ওইখানটায় আমার গোঁড়ামি। রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো, কিন্তু যার মায়ের উপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও। স্বামী ব্রহ্মানন্দকে 4 অক্টোবর 1895 তারিখে একটি চিঠিতে স্বামীজি লিখছেন, যার তাঁকে অর্থাৎ শ্রী রামকৃষ্ণকে বিশ্বাস নাই আর মায়ের উপর ভক্তি নাই, তার ঘোড়ার ডিমও হবে না। সাদা বাংলা বললুম, মনে রেখো। আবার বলরাম বসুকে 14 ফেব্রুয়ারি 1890 তারিখের চিঠিতে লিখছেন, মাতা ঠাকুরানীর যে প্রকার ইচ্ছা হবে সেই প্রকারই করিবেন। আমি কোন নরাধম তাহার সম্বন্ধে কোনো বিষয়ে কথা কহি।